বহু প্রতীক্ষিত মাদ্রাসা সার্ভিস কমিশনের ৫% মামলাটি আজকে অর্থাৎ ১৫ই জানুয়ারি কোর্ট নাম্বার ১৮-তে জাস্টিস বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চে লিস্টেড ছিল ডেইলি কজ লিস্টে। কিন্তু মামলাটি যখন ডেইলি কজ লিস্ট বেরোয় অর্থাৎ আজকের ১৫ তারিখের যখন কজ লিস্ট বেরোয় তখনই আমি একটি ভিডিও করে বলেছিলাম যে এই মামলাটি কজ লিস্টে প্রায় ৫৩ নম্বর সিরিয়ালে রয়েছে এবং এই ৫৩ নম্বর সিরিয়ালে এই মামলাটির আজকে হিয়ারিং হওয়া কিন্তু অত্যন্ত মুশকিল। অর্থাৎ আমরা যেটা ভাবছিলাম যে হয়তো মাদ্রাসা সার্ভিস কমিশন এই মামলাটিকে মেনশন করেছে, কিন্তু আদতেও মাদ্রাসা সার্ভিস কমিশন বা কেউ এই মামলাটিকে মেনশন করেনি। এই মামলাটি মূলত কম্পিউটার জেনারেটেড হিসাবে লিস্টেড হয়েছিল এবং একদম ডেইলি কজ লিস্টের শেষে এই মামলাটি স্থান পেয়েছিল। সুতরাং এই মামলাটির ৫৩ নম্বর সিরিয়ালে হিয়ারিং হওয়াটা অত্যন্ত ডিফিকাল্ট। তো আজকে জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাস ১৮ নম্বর কোর্ট প্রায় বেলা ১১টার পর থেকে শুরু হয় এবং আমরা লক্ষ্য রাখতে থাকি যে এই মামলাটার হিয়ারিং কখন হয়। তো আমরা দেখলাম যে প্রায় ৩৩ নম্বর সিরিয়াল অবধি আজকে হিয়ারিং হয়েছে এবং ৪:৩০টার সময় কোর্ট আওয়ার যখন শেষ হয়ে গেল তখন ৩৩ নম্বর সিরিয়াল অবধি কিন্তু হিয়ারিং হলো এবং এর পরে কিন্তু আর হিয়ারিং হয়নি। অর্থাৎ মাদ্রাসার ম্যাটারটি যেহেতু ৫৩ নম্বর সিরিয়ালে রাখা ছিল তাই মাদ্রাসার ম্যাটারটি কিন্তু আজকে কোনোরূপ কোনো হিয়ারিং হয়নি। এবং এই ম্যাটারটিকে যদি আমরা ডেইলি কজ লিস্টে যাই, গিয়ে যদি আজ যেটা কেস স্ট্যাটাস মাদ্রাসা সার্ভিস কমিশনের ৫% মামলার ১৪২-৫৮/2023 আরিফ আনসারি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলাটির কেস স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে দেখব যে আজকে ১৫ই জানুয়ারি কোনো অর্ডার পাসড হয়নি, তার মানে কোনো হিয়ারিং হয়নি এবং নেক্সট হিয়ারিং ডেট কিন্তু লেখা রয়েছে ১৬/১/২০২৪ এবং আমরা এটাও বলছি যে এইটাও কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট। তো রাত ৮টার পরবর্তীতে যখন কালকের অর্থাৎ ১৬ তারিখের ডেইলি কজ লিস্ট আসবে তখন আমরা বুঝতে পারবো যে এই মামলাটির আদৌ কালকেও হিয়ারিং হবে কি হবে না। যদি মামলাটি প্রথমের দিকে লিস্টেড থাকে অর্থাৎ ৩০ নম্বর সিরিয়ালের নিচে যদি লিস্টেড থাকে তাহলে কিন্তু মামলাটির হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মামলাটি যদি আবার শেষের দিকটা করে লিস্টেড থাকে অর্থাৎ প্রায় ৪০ নম্বরের পরে বা ৫০ নম্বরের পরে বা একদম শেষের দিকে, তাহলে কিন্তু আবারও হিয়ারিং না হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে ডেফিনেটলি মাদ্রাসা সার্ভিস কমিশনকে মেনশন করাতে হবে এই মামলাটির হিয়ারিং করানোর জন্য এবং মামলাটিকে প্রথমের দিকে রাখতে হবে, তবেই কিন্তু মামলাটির হিয়ারিং হওয়ার একটি সম্ভাবনা থাকছে। আপাতত অর্থে মাদ্রাসা সার্ভিস কমিশনের এই কেসটি নিয়ে আপনারা অনেকেই উৎসুক ছিলেন, আমি নিজেও ছিলাম যে আজকে হিয়ারিং হয় কিনা, যদিও আমি আগেই বলেছিলাম যে হিয়ারিংটা হওয়া মুশকিল। তো হিয়ারিং সংক্রান্ত এই যে আপডেটটা সেটুকু আপনাদেরকে দিলাম। পরবর্তীতে যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।